এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো এক নতুন স্বাদের তরকারি বা কালিয়া। এটা হলো মিষ্টি কুমড়ো চিংড়ির কালিয়া। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো কালিয়াটা কেমন হয়েছে। তার জন্য নিলাম আমি কিছুটা মিষ্টি কুমড়ো, একদম কচি। আমি এই কালিয়াটা একদম কচি কুমড়ো দিয়েই বানাই। কচি কুমড়ো বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি। আর এইদিকে কিছুটা চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছটা তোমরা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। চিংড়ি মাছে লবণ আর হলুদ দিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নেব। সেই তেলে দেব হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন, আর দেব শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন। ফোড়নের মিষ্টি গন্ধ বার হলে একটা মোটা পেঁয়াজ কুচি করে দিলাম, সেটাকে লালচে করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লালচে করে আমি ভেজে নিলাম। এবার সেই আলু আর কুমড়োগুলো দিয়ে দেব। দিয়ে অল্প স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ দিয়ে একটু ঢেকে এটাকে ভেজে নেব 5-7 মিনিট মতো। আর দিলাম হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে মিশিয়ে ঢেকে একটু ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা অবশ্যই বলো তোমরা আর কি রান্না দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। ঢাকনা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার পরিমাণ মতো দিলাম একটু গরম জল। গরম জলটা দিয়ে ফোটা শুরু হলে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করে এবার সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো কেমন হয়েছে। এইভাবে যদি মিষ্টি কুমড়ো, কচি মিষ্টি কুমড়ো, আলু আর চিংড়ি দিয়ে কালিয়া বা তরকারি করো, তা একদম বলতে পারি এটা যে মাংস ফেলে সবাই এটাই খাবে। এত সুন্দর টেস্টি খেতে হয়। এইভাবে রান্না করে দেখো অবশ্যই একবার। এবার একটা দুটো আলু গলিয়ে দেখলাম কুমড়ো সিদ্ধ হয়ে গেছে পুরো। এবার দিলাম অল্প স্বাদ অনুযায়ী অল্প চিনি। যে যেমন মিষ্টি খাও সেই অনুসারে দেবে, আবার না দিলেও হয়। আমি একটু মিষ্টি দিলাম। দিয়ে সব ঝাল নুন চেখে এবার শেষে দিলাম একটু অল্প ভাজা জিরে গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো। এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত অপূর্ব স্বাদের মিষ্টি কুমড়ো চিংড়ি দিয়ে কালিয়া বা তরকারি। তোমরা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখো। এর যে কি স্বাদ, এই গরমে ভাতের সাথে বা রুটির সাথে সব কিছুর সাথেও তোমরা খেতে পারো। দারুণ লাগে খেতে।